ফার্মের মুরগি আমাদের বাচ্চাদেরকে আমরা সেটা সেই জায়গায় আছে কিনা 2024 সালে আমরা যেভাবে দেখেছি যে সব দলে বলে নেমে এসেছিল, তখনও আমাদের ধারণা ছিল যে তারা মনে হয় ওরকম, কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে তারা বের হয়ে এসেছিল। তো শিক্ষামন্ত্রী আসলে কোন অর্থে এই কথাটা বলেছেন, আর পরীক্ষা পিছানোর বিষয়টার ব্যাপারে আপনার মানে যৌক্তিকতা একটু শুনতে চাই, যে কতটা অযৌক্তিক কাজ করেছেন নাকি উনি ঠিক করেছেন। কারণ একটা পরীক্ষা পিছানো শুধু পরীক্ষা পেছানোই না, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ওইখানে উনি একটা এক্সপ্লানেশন দিয়েছেন, আমি দেখেছি যে উনি হুম, পরীক্ষা পিছানোর পক্ষে ছিলেন, কিন্তু অন্যান্য যারা ছিলেন কর্মকর্তাগণ শিক্ষা মন্ত্রণালয়ের, তারা এটার পিছনে পিছাতে চান নাই। শুধু একটা জায়গায় পিছাতে চাচ্ছেন, সেটা হচ্ছে হুম, চট্টগ্রাম বোর্ডের আওতায় যে কয়েকটা জেলা ছিল সেই জেলাগুলিতে পিছিয়ে হুম, দেওয়া হয়েছে। কারণ এখানে বেশ আহ, আহ, বন্যার্ত অবস্থা, একটা সেখানে পরীক্ষা নেওয়ার মতো অবস্থা নাই। কিন্তু সমস্যা হয়েছে কি, বাকি যে 8টা আপনার বোর্ড, যেমন তার মধ্যে ঢাকা বোর্ড আছে, ঢাকায় কিন্তু আপনার ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং সেইখানে আপনার কোমর পানি পর্যন্ত পানি হয়ে গেছে। এখানে যারা পরীক্ষা দিতে গেছেন তারা কিন্তু একেবারে একটা ট্রমাটাইজড অবস্থায় গেছেন। প্যারেন্টসরা খুবই উদ্বিগ্ন ছিলেন, পানির মধ্যে ভিজে এরা এদের যেতে হয়েছে। এখন সমস্যাটা হয়েছে এখানে যে এক জায়গায় যদি হয়, যেমন চট্টগ্রাম বোর্ডের আওতাধীন সকল জেলার স্কুলে পরীক্ষা দেওয়ার মতো অবস্থা ছিল না, কিন্তু সেটা তো আবার হুম, যশোর বোর্ডের এলাকায় এরকম ছিল না, সেখানে তো পরিস্থিতি বিরাজমান ছিল, নর্মাল মানে পরীক্ষা দেওয়ার মতো। এই জায়গায় ঢাকায় যেমন, ঢাকা এবং চিটাগাংয়ের বাইরে যেসব জায়গায়, যেসব জেলায় কিংবা যেসব এলাকায় এইরকম দুর্যোগময় পরিস্থিতি ছিল, সেখানে কিন্তু পরীক্ষা নেওয়াটা উচিত হয় নাই। অতীতেও আমরা দেখছি যে লোকালাইজড ভাবে হুম, করা হুম, হয়, পরবর্তীতে পরীক্ষা দেওয়া হয়। এখানে মন্ত্রীর যে অবস্থানটা ছিল যে সারা দেশব্যাপী পরীক্ষা স্থগিত করা হবে 1 দিন 2 দিনের জন্য। আর সেটা যেমন হুম, অযৌক্তিক ছিল, অ্যাট দ্য সেম টাইম যে হুম, সব কর্মকর্তারা বলছেন যে শুধুমাত্র চিটাগাং বোর্ডের আওতার জেলাগুলিতেই করা হবে, এটাও অযৌক্তিক ছিল। যৌক্তিক হতো হুম, চিটাগাং এর সব পরীক্ষাই বন্ধ করে দেয়া, কারণ সকল জেলাতেই সেখানে বন্যার অবস্থা, এবং অন্যান্য হুম, জায়গায় যেখানে বৃষ্টিপাত হচ্ছে সেই সব জায়গায় হুম, আপনার পরীক্ষা না নিলেই হতো, রিশিডিউল করা যেত। তার কারণ কি, হুম, আপনার সারা সব বাংলাদেশে সবকটা বোর্ডে একই আপনার প্রশ্নে পড়তে হচ্ছে। এখন চিটাগাং এর যারা হুম, পরীক্ষা দিতে পারলো না, তাদের সাথে এই ঢাকার ছেলেরাও মেয়েরাও কিন্তু পরীক্ষা দিতে পারতো পরবর্তীতে। এটা ছিল হুম, ফিজিক্স হুম। এবং আরো আরো 2টা সাবজেক্টের। এটা একটা, অ্যাকাউন্টস আর ফিজিক্স নেবে। এখানে মন্ত্রীকে এককভাবে দোষারোপ করা যাবে না এই ডিসিশনের জন্য। আবার যারা হুম, করছেন তাদেরকেও করা যাবে না। তবে যদি আপনি দেখেন যে পার্লামেন্টারি সিস্টেমে আল্টিমেটলি কিন্তু মন্ত্রী দায়ী। হি ইজ দ্য হুম, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য মিনিস্ট্রি বেসিক্যালি। হুম, তার কথার এই এই যে দুর্ভোগটা হয়েছে ঢাকায় তো অনেক ছাত্রছাত্রী, এবং ওই দিন ঢাকায় বের হওয়াটা মানে কঠিন অবস্থা ছিল, কোথাও কোমর পানি, কোথাও মানুষ ভেসে যাচ্ছে, এইরকম অবস্থা। সেখানে কোন যুক্তিতে পরীক্ষা হতে পারে, এটা আমার আমার হুম, আমার মাথায় খেলে না। এখানে কেন বন্ধ করা হয় না? এবং বৃষ্টি তো সকালে হয় নাই, বৃষ্টি তো সারা হুম, রাত্রি হয়েছে। এবং এইখানে হুম, যারা যেসব অফিসাররা শিক্ষা মন্ত্রণালয়ের, তাদেরকে আমি বলবো যে আপনারা দায়ী। এবং যারা এখানে এইরকম অবস্থা ভিজে ভিজে যে পরীক্ষা দিয়েছে, আরেকজন ভিজে না নর্মাল ওয়েতে যশোরে পরীক্ষা দিছে, দিনাজপুরে দিছে, কিংবা আপনার বরিশালে দিছে, তার সাথে তো একটা বৈষম্য হয়ে গেছে। কারণ একটা ছেলে কিংবা হুম, একটা মেয়ে যদি আপনার কোমর পানি হয়ে 3 ঘন্টা যদি ওইভাবে তার পরীক্ষা দিতে হয় এবং ঠিক টাইমে পৌঁছবে কিনা, এটা তো একটা ট্রমাটাইজড অবস্থায় তার এবং পরীক্ষা দিচ্ছে, সুতরাং সারা রাত বৃষ্টি হয়েছে, তারপরে তারা ভিজে গিয়ে মানে ভেজা অবস্থায় পরীক্ষা দেওয়া, আপনি এটা চিন্তা করতে পারেন, একটা কিন্তু বাচ্চা যে মেয়ে, এখানে যে বাচ্চাই তো ওরা। শিক্ষা বিভাগের অফিসাররা তারা বলছেন যে ডিসিরা তাদেরকে জানায় নাই, কিন্তু আইন হচ্ছে ডিসি তাদেরকে জানাতে পারে যে পরিস্থিতি এরকম হয়েছে, কিন্তু পরীক্ষা স্থগিত করা, বন্ধ করা, রিশিডিউল করার একক দায়িত্ব হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের, অর্থাৎ সেখানের যারা বোর্ডে যারা উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা করবেন।
এখানে ইউনো ডিসি কে দোষারোপ করার অবকাশ নাই। তারা বিরাজমান পরিস্থিতি তারা জানাবেন।